হ্যালো হ্যালো এভরিওয়ান, আমি অনুবাদ বাড়ি চলে এসেছি আবার একটা লাইভ নয়, আবার একটা ভিডিও নিয়ে, যেখানে মেকিং অফ গ্লো সিক্রেট দেখাবো। মেকিং অফ বিটা দেখিয়েছি, মেকিং। আচ্ছা, সঙ্গে কি আছে? So today we will show you how Glow Secret lotion is made. মানে আমরা পুরো প্রসেসটা দেখব। ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রোডাক্ট, যেরকম পাপায়া চন্দন আমাদের খুব একটা ফেভারিট প্রোডাক্ট, গ্লো সিক্রেটও কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। আর কেন ফেভারিট? বিকজ ডে ওয়ান আমাদের, আমি সবসময় বলি, গ্লো সিক্রেট ছিল ফেয়ার সিক্রেট, যেটা এখন গ্লো সিক্রেট, এটা দীর্ঘদিনের প্রোডাক্ট আমাদের। তুমি কিছু বলবে? আর প্রতিবাদী কিছু বলবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্কিনের প্রোডাক্ট লঞ্চ করেছিলাম আমরা, এবং ভেরি পপুলার, তাই তো? মানে ভেরি সামথিং ডিফারেন্ট। লেটস সি হাউ ইট ইজ ডিফারেন্ট। আসলাম, জল ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যাজ আমরা বলেছি, যে কোনো প্রোডাক্টে যখন জল ব্যবহার হয়, যেরকম গ্লো সিক্রেট লোশন হতে পারে, সেরামস হতে পারে, ক্রিম হতে পারে, যেখানে আমরা জল ইউজ করি, তো জল আমি বারবারই বলেছি আমাদের ডিএম প্ল্যান্ট ওয়াটার, ডিমিনারেলাইজড ওয়াটার দরকার হয়। তো এখানে চার্জ দিতে হয়, চার্জ দিয়ে তারপরে কিন্তু জলটাকে নিতে হয়। অ্যাকচুয়ালি এখান দিয়ে পুরো ব্যাপারটা দেখা হয়, জলের এই জলের পিএইচ বা টিডিএস মিটার সমস্ত লাগা। হ্যাঁ, এর মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন সবকিছু রয়েছে, পিউরিফাই করে। হ্যাঁ, আরো এটা রয়েছে। তো সুতরাং বুঝতে পারছেন যে একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে বাড়ির যে কোনো জল দিয়ে করা সম্ভব নয়। কেন আবারও বলছি, ডিমিনারেলাইজড ওয়াটার, মানে ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম এগুলো যেন ডিট্যাচ থাকে জলের থেকে, জলের সাথে, তো তবেই কি সেটাকে ডিমিনারেলাইজড ওয়াটার বলা হয়। চালিয়ে দেওয়া হলো। এগুলো চলতে শুরু করে দিয়েছে ফিল্টার গুলো। এখানেও সেই ব্র্যান্ড চলে এলো, ব্র্যান্ডেড, অল দ্য ব্র্যান্ডেড। এখানে স্টোর হয় জলটা, এই যে জলটা পড়ছে, জল পড়ার সিস্টেমটা, এই যে জল পড়ছে, এখান থেকে জলটা কালেক্ট করা হবে। তুমি ওয়াটারটা কালেক্ট করবে। গ্লো সিক্রেটের জন্য যে জলটা দরকার, সে এইভাবে জলটাকে কালেক্ট করতে হয়, ডুবিয়ে নয়, এইভাবে জলটা যেটা পড়ে গাবে, সেইভাবে জলটাকে নিল। এবার জলটা নিয়ে গিয়ে তুমি ল্যাবে এই পিএইচটাকে টেস্ট করবে। টিডিএস পিএইচ যেগুলো দরকার টেস্ট করা, সেগুলো তুমি করবে প্রোডাকশনের আগে। চলো, তো আমরা চলে এসেছি গ্লো সিক্রেট, যেটা আমি বললাম যে গ্লো সিক্রেটের আজকে প্রোডাকশনটা দেখাবো। তো গ্লো সিক্রেট প্রোডাকশন করতে কত টেন্ডার কোকোনাট ওয়াটার আছে, এটাই হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট কি ইনগ্রিডিয়েন্টস, যে মানে কচি ডাবের জল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। এবং আপনারা জানেন গ্লো সিক্রেট কতটা ফেমাস প্রোডাক্ট। কেন? এই প্রোডাক্টটা কিন্তু হার্ট অফ দ্য ব্র্যান্ড, বিকজ স্কিন কেয়ারের আমাদের প্রথম লঞ্চ প্রোডাক্ট, যেটা আমাদের নাম ছিল, আপনারা যারা পুরনো তারা জানেন, এটার নাম ছিল ফেয়ার সিক্রেট। সেই নামটা চেঞ্জ হয়ে কিন্তু এখন গ্লো সিক্রেট হয়ে গেছে লোশন, গ্লো সিক্রেট সেরাম এবং গ্লো সিক্রেট স্ক্রাব। তো আজকে আমরা গ্লো সিক্রেট লোশন দেখাবো। সঙ্গে আমাদের যেরকম আমরা বলি, আমি বলি লোবার আমাদের স্টেরিক অ্যাসিড, এটা কি খোলা যাবে এখন? লোবার স্টেরিক অ্যাসিড, এই যে রয়েছে লোবার স্টেরিক অ্যাসিড। সো ইম্পর্টেন্ট, একটা লোশন তৈরি করতে গেলে স্টেরিক অ্যাসিডের বিশাল ভূমিকা থাকে। সেক্ষেত্রে লোবা আমরা ইউজ করেছি, লোবার স্টেরিক অ্যাসিড আমরা ইউজ করেছি। তো লোবা ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, বারবারই বলছি, লোবা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্টের ক্ষেত্রে। স্টেরিক অ্যাসিড বা গ্লিসারিন, এখানে আমি যেটা ইউজ করি লোবার গ্লিসারিন। এবার চলে যাব আমরা আদার ইনগ্রিডিয়েন্টস, আদার বলতে আদার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, যেখানে আচ্ছা তুমি বলো যে এই আজকে যে প্রসেসটা হবে, এই যে গ্লো সিক্রেট লোশনই তো খালি হবে? তাতে আমাদের 60 পিস ডাব ইউজ হয়, আর পেঁপে ইউজ হয়, পেঁপে, স্যাফরন অয়েল, স্যান্ডেল, স্যাফরন অয়েল প্লাস আবার স্যাফরনের স্টিগমাগুলো আলাদা করে ইউজ করা হয়। এবার তুমি বলো অরিস্তি বাটি, গ্লো সিক্রেট সো ইম্পর্টেন্ট প্রোডাক্ট, তুমি জানো গ্লো সিক্রেট কতটা ইম্পর্টেন্ট? ফার্স্ট অফ অল ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ব্র্যান্ডের জন্য, কিন্তু পার্সোনালি আমি গ্লো সিক্রেট লোশন অতটা ইউজ করি না, আমি পাপায়া চন্দন গ্লো সেরামটা ইউজ করি। কিন্তু নাও আই স্টার্ট ইউজিং গ্লো সিক্রেট লোশন, বিকজ এত ডাব দেখে আই ক্যান রিয়েলি টেল হাউ
মানে পিউরিটিটা কত আছে প্রোডাক্টে এটা দেখে বোঝা যাচ্ছে। মানে তুমি কোনোদিন গ্লো সিক্রেট ইউজ করোনি, কিন্তু এখনো প্রোডাকশনটা গ্লো সিক্রেটের আজকে দেখে ওরও মনে ইচ্ছে জাগছে যে আমিও গ্লো সিক্রেট ইউজ করব। পাপায়া চন্দন যেরকম তুমি ইউজ করো, ওয়ান অফ দা আমাদের বেস্ট সেলিং সেরাম বলতে পারি এবং ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট, মানে আমাদের ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ। সেরকমই গ্লো সিক্রেটও আমাদের ব্র্যান্ডের আরেকটা ফ্ল্যাগশিপ। আমি চলে এসেছি ল্যাবে দেখানোর জন্য গ্লো সিক্রেট লোশনের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দেবো আপনাদের, এবং কি কোয়ালিটি অফ র মেটেরিয়ালস ইউজ করি সেটা আপনাদের কিন্তু খুব ভালো করে দেখা দরকার, জানা দরকার। প্রোডাক্ট তো আছেই, তার পাশে যে কোয়ালিটি অফ র মেটেরিয়ালস আমরা ইউজ করি, আমি বারবারই বলি কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করি না, যার জন্য আমরা ম্যাক্সিমাম বলতে পারেন 99% আমরা লোবা ইউজ করি। যেগুলো লোবার পাওয়া যায় না, যেগুলো হয়তো লোবা তৈরি করে না, তখন সেটা আমরা অন্য কিছু ইউজ করি র মেটেরিয়ালস এর ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম আমরা এমফ্যাসিসই দিই লোবার উপরে। এছাড়া আমাদের এসেনশিয়াল অয়েল পার্ট বা অ্যাকোয়াস পার্ট গুলো অনেক হাই কোয়ালিটি ইউজ করি, যেগুলো আমরা দেখাবো। আমি প্রথমেই দেখিয়েছি আমার প্রোডাকশন জায়গায় গিয়ে যে ডাব টেন্ডার কোকোনাট ওয়াটার, সো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাক্ট অফ গ্লো সিক্রেট। খুব এমফ্যাসিস দিই। আমি সবসময় বলি ডাবের জল আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি মুখের যে কোনো দাগ কমানোর জন্য। পক্স হলে আগেকার দিনে মা ঠাকুমারা পক্স সেরে যাওয়ার পরে বলতো ডাবের জল লাগা। হ্যাঁ, তো ডাবের জল ইজ সো ভেরি হাইড্রেটিং, সো ভেরি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং স্কিনের বেসিক যে স্কিনের কমপ্লেকশন সেটাকেও এনহ্যান্স করে। তাই জন্য আমাদের এটা গ্লো সিক্রেটের ডাবের জল, আমরা যখন প্রোডাক্টটা প্রথম লঞ্চ করেছিলাম তখন আমার মাথায় আইডিয়াটা এসেছিল সেই মা ঠাকুমার ব্যাপারটা, যে গ্লো সিক্রেট লোশনে আমরা কিন্তু ডাবের জল দিয়ে প্রোডাক্টটাকে তৈরি করব। সো এবার চলে আসি, আমাদের ল্যাবে চলে এসেছি। তো এখানে বিভিন্ন অয়েলস রয়েছে। ওভার টু সৃজা। ইয়েস ম্যাম, আমি সৃজা পাইন, আমি অ্যানালিটিক্যাল কেমিস্ট অরিশবা ন্যাচারালসে। আমি এখন এই গ্লো সিক্রেট লোশনে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ হয় সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যালোভেরা, পিওর অ্যালোভেরা। অ্যালোভেরা মানেই হচ্ছে সুদিং অ্যান্টিঅক্সিডেন্ট, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। কেন সব থেকে মাথায় রাখতে হবে অ্যালোভেরা ইজ এ সাকুলেন্ট গ্রুপ অফ প্ল্যান্ট, যেখানে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি অনেক বেশি। এবং তার মানে কি, এটা যখনই এই ইনগ্রিডিয়েন্টসটা আমরা স্কিন বা হেয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আমাদের স্কিন বা হেয়ার, এবং এই জিনিসটা দেখাচ্ছি বাড়ির গাছ অনেকে করে, বাড়ির গাছে অ্যালোভেরা দুটো পুঁতে সেখান থেকে অ্যালোভেরা না, এটা কিন্তু একদম মানে এখানে অনেক রকম টেস্টিং হয় দিয়ে এই অ্যালোভেরাটা কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হয়। যে কোনো বাড়ির গাছে দুমদাম করে আমরা ইউজ করতে পারি না। দ্বিতীয় হচ্ছে এটা হরিদ্রা, টারমারিক, যেটা বেসিক্যালি এটা স্কিনকে আরো গ্লো করতে, আরো রিজুভিনেট, মানে বেসিক্যালি স্কিন ব্রাইটনিং এর ক্ষেত্রে হরিদ্রা ইজ ভেরি। আমি কি করে হরিদ্রা মানে আমরা জানি হলুদ। এবার হলুদ আমরা অনেকেই জানি যে বাড়িতে আমরা ছোটবেলায় দেখেছি হলুদ চন্দনের পেস্ট লেপন লাগাতে, এখনো অনেকে করে। বাট আমি মনে করি যখন একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, আজকে ধরো আমরা টেস্টিং প্রসেস একটা প্রোডাক্টকে, যে রিফ্রাক্টোমিটার বা যে টেস্ট প্রসেস গুলো হয়, যেরকম ওই আমরা দেখেছি যে হলুদ, আপনারাও জানেন যে হলুদ বেটে চন্দনের সাথে মিক্স করে, তো ওটা তো অ্যাকচুয়াল প্রসেস নয়। আমরাও ছোটবেলায় এগুলো করেছি, বাট যখন আমি এই কেরিয়ারে এসেছি তখন জানলাম হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, কিভাবে একটা প্রোডাক্টকে ইউজ করতে হয়, মানে একটা প্রোডাক্টের ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসকে ইউজ করতে হয়, তার কতগুলো টেস্টিং প্রসেস থাকে, তবে গিয়ে সেই অ্যাক্টিভনেসটা, মানে ইনগ্রিডিয়েন্টসের অ্যাক্টিভনেসটা তখনই কাজ করে। যেরকম হলুদের ক্ষেত্রে তুমি নাও হাতে এটা, টার্মারিকের ক্ষেত্রে তুমি কি মানে এটা ধরো অ্যাকোয়াস এক্সট্রাক্ট, তুমি কি টেস্ট করবে? এটার pH টেস্ট করব এন্ড TDS টেস্ট করব। TDS which is very important যখনই সেটা জলবাহিত কোনো প্রোডাক্ট হয়, ওয়াটার অ্যাকোয়াস মানে মাথায় রাখতে হবে অয়েল নয়। অয়েলের ক্ষেত্রে কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স, হ্যাঁ রিফ্র্যাক্টিভ, হ্যাঁ রিফ্র্যাক্টোমিটারে অয়েলে কিন্তু পিএইচ হয় না। অয়েলের সেটা অনেকেই জানেন না, তাই জন্য জানিয়ে দিচ্ছি। তো এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরেই চলে আসছি আমাদের এটা স্যান্ডেলউড অয়েল, পিওর স্যান্ডেলউড অয়েল, সো ভেরি, মানে এখানে খুলেছে একদম গন্ধ মোমো হয়ে গেছে, আমার ল্যাবটা পুরো গন্ধ ভর্তি হয়ে গেছে। স্যান্ডেলউড অয়েল স্কিন ব্রাইটনিং, স্কিন গ্লো এবং কামিং, স্কিনকে সুদ, ইভেন টোন করতে আরো হেল্প করে। হ্যাঁ, আমরা জানি চন্দন আমাদের মানে অনেকেই, মানে বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে চন্দনের লেপন বা চন্দনের তৈরি প্রোডাক্ট, চন্দনকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। তো সেইখান থেকে আমরা যখন গ্লো সিক্রেট মানে রেঞ্জটা নিয়ে এসেছিলাম, সেখানে স্যাফরন
এবং চন্দন স্যান্ডেলউডকে আমরা খুব খুব ইম্পর্টেন্ট দিয়েছিলাম প্রোডাক্টের ক্ষেত্রে। কেন এটাই আমরা বলছি গ্লো সিক্রেট, মানে আমার স্কিনকে কতটা গ্লো করতে হেল্প করবে, সেই জন্য আমরা যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো এই প্রোডাক্টকে ম্যাচ করে আমরা কিন্তু ইউজ করেছি। তারপরে তুমি দেখাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে মানে আমি কি বলবো, এটা হচ্ছে মুকুট, সেরা সেরা এই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে সেরা সেরা স্যাফরন। আচ্ছা পোটেন্সি দেখুন স্যাফরনের কতটা গাঢ়, কতটা গাঢ়, কতটা গাঢ় স্যাফরন দেখতে পাচ্ছেন। তো এই স্যাফরনটা আমরা ইউজ করি গ্লো সিক্রেটের ক্ষেত্রে। তো এবার তুমি বলো স্যাফরন স্কিন ব্রাইটনিং থেকে শুরু করে স্কিন গ্লো, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্যাফরনের হচ্ছে গ্লো বুস্টার, মানে স্কিনকে এনি হাউ ও গ্লো দেবে। আমাদের যেরকম স্যাফরন বডি অয়েল রয়েছে, মানে আমরা স্যাফরনকে খুব ইম্পর্টেন্স দিই আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা কি কোয়ালিটির স্যাফরন ইউজ করি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে স্যাফরন এবং তার সঙ্গে আমাদের দেখাও, এটা গ্লিসারিন বলে দিচ্ছি, এটা গ্লিসারিন একদম পিওর, দেখছেন কাচের মতো। এটা হচ্ছে লোবার গ্লিসারিন। সো ভেরি ইম্পর্টেন্ট ফাংশন থাকে। গ্লিসারিন মানেই হচ্ছে আমাদের স্কিনের ময়েশ্চার ব্যালেন্স, স্কিনটাকে অনেক বেশি সুথ করে রাখে, স্কিনটাকে ময়েস্ট করে রাখে। তাই জন্য যে কোনো গ্লিসারিন নয়, আমরা কিন্তু প্রেফারেন্স দিই লোবার গ্লিসারিনকে। এন্ড হোয়াট ইজ দিস? এটা হলো দারু হরিদ্রা, এটা স্কিন ব্রাইটনিং এন্ড স্কিন গ্লো এর জন্য খুবই ভালো। মানে আমাদের গ্লো সিক্রেট রেঞ্জে আমরা অ্যালোভেরা হচ্ছে সুদিং পারপাসে ইউজ করা হয়, বাকি স্যান্ডেলউড অয়েল, স্যাফরন, হরিদ্রা, দারু হরিদ্রা প্রত্যেকটাই কিন্তু স্কিন ব্রাইটনিং এর ক্ষেত্রে স্কিন, তাই জন্য কি নাম প্রোডাক্টের? গ্লো সিক্রেট। তো সিক্রেট মানে কি? রহস্য। হ্যাঁ, গ্লো এর রহস্যই হচ্ছে এই যে এইগুলো হচ্ছে গ্লো এর রহস্য। তো আজকে আমরা এটা দেখে খুব আমাদের ভালো লাগছে, কেন মানে আমাদের একটা প্রোডাক্টের পেছনে যে কতটা কর্ম, মানে কি বলবো, যোগ্য থাকে, যে কতটা পাওয়ার থাকে, কতটা এমফ্যাসিস থাকে, মানে না দেখালে হয়তো আপনারা, আজকে আমাকে কিরকম লাগছে আমি জানি না, একটু ডুবুবি পরে, আমার এটা পড়ার হ্যাবিট নেই, কিন্তু কি করবো, ল্যাবে ঢুকেছি বলে। আচ্ছা বুঝলাম, এগুলো রয়েছে, অ্যালোভেরা রয়েছে, স্যান্ডেলউড অয়েল রয়েছে, স্যাফরন আছে, গ্লিসারিন আছে, হরিদ্রা আছে, দারু হরিদ্রা আছে। তাহলে এইগুলো কি, এই পেঁপে, ডাব, এগুলো কি খাওয়া দাওয়া চলছে না? একার আবার পটাশিয়াম ফল করলো, আর সুপার ফুড খাচ্ছে কে? না ম্যাম, খাবো কেন, ল্যাবে তো খাওয়া বারণ। তাই যাক, ল্যাবে অ্যাটলিস্ট রুলস এন্ড রেগুলেশন মানছো, সেটা আমার ভালো লাগলো। ডাব সবই গ্লো সিক্রেট লোশনে দেয়া হবে। আচ্ছা, দিস ইজ দ্য ওয়ান না? পেঁপে দিচ্ছি, পাপায়া এন্ড টেন্ডার কোকোনাট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্লো সিক্রেট লোশন, এখানে দেওয়া হচ্ছে পাপায়া এন্ড টেন্ডার কোকোনাট। ঠিক আছে, আচ্ছা দেখি 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 দেখি, এই যে স্যাফরন আছে, হরিদ্রা আছে, দারু হরিদ্রা, পাপায়া, স্যান্ডেলউড অয়েল, অ্যালোভেরা, স্টেরিক অ্যাসিড তো লাগেই লোশন তৈরি করতে গেলে, কোকোনাট, টেন্ডার কোকোনাট, এই যে কোকোনাট ওয়াটার। তো সত্যি সত্যি রিয়েলি তো আমাদের প্রচুর কোকোনাট লাগে এখানে ল্যাবে। জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে কোকোনাটটা আমাদের ইউজ হয়, আমরা দেখিয়েছি আমাদের প্রোডাকশনে, যে একদম আমরা নিচে দেখালাম যে প্রোডাকশনে কতগুলো টেন্ডার কোকোনাট রাখা আছে ওখানে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি। একদম, ইট লুকস সো এক্সাইটিং। একদম। আমি এর আগে পাপায়া চন্দন গ্লো সিরাম ওয়াজ মাই ফেভারিট প্রোডাক্ট, ইট স্টিল ইজ, বাট এখন মনে হচ্ছে গ্লো সিক্রেট লোশনটা আমার ফেভারিট প্রোডাক্ট হয়ে যাবে ইউজ করার পরে। না দেখছি, যদি না দেখলেই না মনে হয় মেখে দেখি কেমন, মেখে দেখি। মানে সত্যি এত ভালো ভালো ন্যাচারাল, এত সুন্দর সুন্দর অয়েল, এত সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্ট, কার না মাখতে ইচ্ছা করবে বলো তো? আমার তো এখনই করছে, আমার মানে অনেস্টলি বলছি। চলো একটু গ্লো সিক্রেট লোশনটা হাতে নিয়ে দেখি। ঠিক আছে, চলো এখানে। আচ্ছা সৃজা, ওপেন গ্লো সিক্রেট, কাটলে কেটে ফেলো, সিল কেটে। এবার ওয়ান অফ দ্য মোস্ট, আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট গ্লো সিক্রেট লোশন, গ্লো সিক্রেট সেরাম। ওয়াও, দুর্দান্ত প্রোডাক্ট, দুর্দান্ত প্যাকেজিং অ্যান্ড অ্যামেজিং। এই কারণে এর প্যাকেজিংটা কিন্তু অসম্ভব ভালো এবং অসম্ভব ভালো, এবং এর টেক্সচার ইজ অলসো সো ভেরি গুড। একটু টেক্সচারটা দেখবো আমরা। আমি দেখিয়ে দিচ্ছি। আর আমাদের যে সেরামটা আছে, সেরামটা যদিও আজকে প্রোডাকশনে নেই, কিন্তু আমরা একদিন দেখাবো সেরাম প্রোডাকশনও। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, ক্যাপটা অন অফ আছে, আমি এটাকে অন করে দিচ্ছি। এখানে একটু স্পেস করতে এয়ার থাকে। ওয়াও, লিটারেলি ব্যাস You can see the texture. ব্যাস, এই যে দেখুন
এত টেক্সচারটা কত লাইট ওয়েট এন্ড দেখুন তোমার উল্টো দিকে হাতটা দাও। হাইড্রেটিং টেক্সচার আছে এখানে গ্লো সিক্রেট লোশন। হ্যাঁ, এবং এটা একটু ময়েশ্চার বেস, যদিও বা মানে যখন একটু ড্রাইনেস হবে, এজন্য উইন্টারে কিন্তু এটা খুব খুব সারা বছরের প্রোডাক্ট। বাট যারা মনে করেন একটু ম্যাটিফাইং ইউজ করতে চান, তো আগামী দিনে হয়তো একটা আবার ম্যাটিফাইং আমরা নিয়ে আসবো। বাট এটাও কিন্তু মানে এমন কিছু অয়েলি নয়, এটা ময়েশ্চার বেস বলা যেতে পারে। এই যে টেক্সচার, লুকস, দিস ইজ দ্য টেক্সচার, এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন কোনো অয়েলিনেস নেই, মানে এখন মনে হচ্ছে স্কিনটা পুরো বাটারি হয়ে গেছে, একদম বাটারি, সো ন্যাচারাল, একদম একদম। মানে এটা মেয়েকে বোঝাই যাচ্ছে যে প্রোডাক্টে কত মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো এত হাই কোয়ালিটি দেওয়া আছে, প্লাস এত ন্যাচারাল আমরা ইউজ করছি। where you can see the green tender coconut water and most importantly আমাদের পাপায়াস, রাইট? আমাদের অনেক অনেক ইউজ করা হবে, জাস্ট এটা আমরা আমাদের স্যাম্পল গুলো দেখাচ্ছি যে কি আমরা ইউজ করি ইনগ্রেডিয়েন্টস। তো এটা আমরা আমাদের ল্যাবে দেখালাম। এবং এই যে রিফ্র্যাক্টোমিটার দেখছেন, এতে আমরা এবার কি করবে সৃজা, এবার আমি স্যাফরন অয়েলের কোয়ালিটি চেক করবে। তো গুড কোয়ালিটি অফ অয়েল সেটা বোঝার জন্য আমরা রিফ্র্যাক্টোমিটারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখবো স্যাফরন অয়েলের। একদম, তার থেকে আমরা বুঝবো যে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য অয়েল, বিকজ প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি ম্যাটার করে। তো সেই কোয়ালিটি ম্যাটার অ্যাকোয়াস বা জলের ক্ষেত্রে আমরা বলি যে পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অয়েলের জন্য কিন্তু রিফ্র্যাক্টোমিটার ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা দেখবো এবার সৃজা কি করছে, রিফ্র্যাক্টোমিটারে দিচ্ছে, টেস্ট করবে। 1 drop of saffron oil, হ্যাঁ, দেওয়া হলো। এই যে দিয়ে দিল, টেস্টিং হচ্ছে, অয়েল টেস্টিং করছে সৃজা এবং দেখছে লেন্সে, অসম্ভব সুন্দরভাবে দেখছে। তো এত কিছু দরকার থাকে একটা প্রোডাক্টকে তৈরি করতে, তার মাইক্রোবায়োলজি সো ভেরি ইম্পর্টেন্ট। ওই বাড়িতে অ্যালোভেরা কেটে অ্যালোভেরা দিলে হয় না, বা এবার এতে কোকোনাট ওয়াটার যাচ্ছে, ডাবের জল। চলে এসো এদিকে, এদিকে তুমি চলে এসো, ডাবের জল ঢালো। ডাবের জল পড়ছে, দেখুন কিভাবে ডাবের জল ঢুকছে। তার আগে বেসটা তৈরি হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, দারুন 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 দারুন। আরো ডাবের জল, প্রচুর ডাবের জল যাচ্ছে। বুঝতেই পারছেন গ্লো সিক্রেট রিয়েলি ইজ এ গ্লো সিক্রেট, এর কোনো তুলনা নেই। এই যে এটা হচ্ছে মেশিনটা যেটার মধ্যে তৈরি হচ্ছে। এবার দেওয়া হচ্ছে পাপায়া এক্সট্রাক্ট, কালার চেঞ্জ হচ্ছে দেখুন। ওয়াও, এর মধ্যে যাচ্ছে টারমারিক, কারু হরিদ্রা, অ্যালোভেরা, একটা লাইট ইয়েলো হয়ে যাচ্ছে কালারটা। এবার যাবে স্যাফরন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট স্যাফরন। স্যাফরন দাও। ওয়াও, দেখার মতো লাগছে, একদম গ্লো হয়ে যাচ্ছে স্যাফরন দেওয়ার সাথে সাথে। দারুণ দারুণ। স্যাফরন দেওয়ার পর কালারটা কি দারুণ চলে এলো, অসম্ভব সুন্দর একটা লাইট পেল একটা ইয়েলো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার দেবে স্যান্ডেলউড অয়েল, পিওর স্যান্ডেলউড, চন্দনের তেল যাচ্ছে। বুঝতে পারছেন প্রোডাক্টের লেভেলটা। হরিদ্রা দিচ্ছে, তার আগে দারু হরিদ্রা দেওয়া হয়ে গেছে। হরিদ্রা এর আগে দারু, দেখুন ন্যাচারালি কিরকম কালারটা আসছে। হরিদ্রা দিচ্ছে, দারু হরিদ্রা দেওয়া হয়ে গেছে, অ্যালোভেরা দেওয়া হয়ে গেছে, গ্লিসারিন দেওয়া হয়ে গেছে, স্যাফরন দেওয়া হয়ে গেছে, পাপায়া দেওয়া হয়ে গেছে।
এত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে, মানে দুর্দান্ত দুর্দান্ত প্রোডাক্ট। দিস ইজ দ্য গ্লো সিক্রেট লোশন।